শেখ হাসিনা সরকারের মেয়াদে গুম খুনে জড়িতদের বিচার চান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, পারিবারিক পরিচয় এবং ভারত বিরোধিতার কারণে ৮ বছর অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় তাঁকে। আব্দুল্লাহিল আমান আজমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের সন্তান, ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। ২০০৯ সালে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। সরকারি একটা প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। ৮ বছর তাকে এক অজ্ঞাত স্থানে আটক রাখা হয়। গেল ৭ আগস্ট টাঙ্গাইলের এলেঙ্গায় তাকে ছেড়ে দেয়া হয়। দীর্ঘ সময়ের বন্দি দশা নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করেন আব্দুল্লাহিল আমান আজমি। জানান তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের কথা। এই ৮ বছরে মোট 61,000 মধ্যে আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়। দাবি করেন পারিবারিক পরিচয় এবং ভারত বিরোধিতার কারণেই তাকে আটক রাখা হয়। তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার, এটা তাদের বড় ভয়। তা আমি এখনো বলছি, আমি যে খাঁটি দেশপ্রেমিক হিসেবে এখনো বলছি, আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই, কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না। আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি। এগুলি কিছু অসাধ্য অফিসার, কিছু স্বার্থান্বেষী অফিসার, কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পৈতৃক পরিচয়ের কারণে। এছাড়া জাতীয় সঙ্গীত পরিবর্তন, নতুন সংবিধান প্রণয়ন এবং মুক্তিযুদ্ধে মৃত্যুর সঠিক সংখ্যার জন্য জরিপের দাবি জানান আব্দুল্লাহিল আমান আজমি। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিপন্থী। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।